সরকার তো গঠন করেছে বিএনপি, আমরা বিরোধী দলে আছি। তো এটা আসলে বেসিক দায়িত্ব হলো সরকারেরই, কারণ ইনস্ট্রুমেন্টটা তাদের হাতে। আমরা একটা মানবিক অ্যাপ্রোচ করতে পারি, ব্যবসায়ীদের সাথে বসতে পারি, এবং অলরেডি আমি ব্যবসায়ীর সাথে বসেছি, কারণ বাজারের সকল ব্যবসায়ীর সাথে বসছি, এবং সকল যারা অন্যান্য যারা ব্যবসায়ী যেগুলো আসলে আপনার বিভিন্ন রকম ইলেকট্রিক আইটেম, এটা এখন রমজানের সাথে খুব না, সম্পর্কিত নয়। তো বাকি ব্যাপারগুলো আমি হাম্বল জানাবো, যেন ব্যবসায়ীরা সহনশীল মাত্রায় রাখেন জিনিসপত্রের দাম। কিন্তু আপনারা জানেন যেটা আমরা ইলেকশনের আগে বলছিলাম, যে জিনিসের দাম কেন বাড়ে, কারণ বাজার থেকে আরম্ভ করে সকল বাজারে বড় ধরনের চাঁদাবাজি হয়। এবং আমি ব্যবসায়ীদের কাছ থেকে যেটা জানতে পারলাম, যে এই সমস্ত যে ছোট ছোট দোকান বসে কারণ বাজারে, দুই পাশে বসে, কাঁচা বাজারেও বসে, এগুলা 3টা শিফট হয়, এবং প্রত্যেক শিফট থেকে একটা ভালো অঙ্কের, এমনি অঙ্কের পরিমাণ কম, কিন্তু একটা দোকানদার যদি এক শিফটে 1000 টাকা দেয়, আর 3টা শিফট যদি চলে তা 3000 টাকা, এরকম 1000 দোকান হলে কত টাকা ডেলি? ইউজ মানি। যার ফলে যারা নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করতেছেন, সবজি বিক্রি করতেছেন, এরা ওই টাকাগুলো তো সেখানে জিনিসপত্রের সাথে দামের সাথে যুক্ত করে নেয়। কাজেই এই জিনিসগুলো যদি বন্ধ না হয়, তাহলে জিনিসপত্রের দাম বন্ধ হওয়ার কোনো সুযোগ নাই। আর একটা ব্যাপার অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের দেশের বাজার ব্যবস্থাপনা খুব সেকেলে, এবং এখানে কোনো উদ্যোগ নাই। এখানেও সরকারের দায়িত্ব, কারণ আপনি যদি নিমসা বাজারে যান, কুমিল্লাতে আছে, এরপরে যেগুলো আমাদের এখানে দিচ্ছে, সাপ্লাই দিচ্ছে, মাগুরার থেকে আসে, বিভিন্ন জায়গা থেকে আসে, সেখানে কিন্তু সবজির বা এইসব জিনিসের দাম অনেক কম, অত্যন্ত উল্লেখযোগ্যভাবে কম। কিন্তু ঢাকা শহরে একটা লাউ আমি সেদিন কিনলাম, নিজেই 80 টাকা দিয়ে কিনলাম। তো এইটার জন্য বাজার ব্যবস্থাপনা চেঞ্জ করা অতি জরুরি। তো সেটা তো আসলে সরকারের দায়িত্ব। আর আমাদের এন্ডে আমরা বিরোধী দল হিসাবে যেটা বলতে চাই, কালকে আমির জামাতও বলেছেন, যে জনগণের কল্যাণে যে কোনো উদ্যোগ সরকার গ্রহণ করবেন, আমরা আন্তরিকতার সেটাকে তার সাথে সহযোগিতা করবো ইনশাআল্লাহ।